বিষয় হলো এখন জানি কেমন হয়ে গেছে, একটু কোথায় যেন একটা গ্যাপ আছে। মানে শিক্ষক ছাত্র, এখানে শিক্ষকের যে মর্যাদা, ওই জায়গাটি কেন জানি আসলে আমরা হারিয়ে ফেলছি। এটার পিছনে হয়তো মানে সোশ্যাল চেঞ্জ, ডিভাইস, বিভিন্ন ল্যাপটপ, মোবাইল, মানে আত্মীয় স্বজনের প্রতি একটু দূরত্ব, সবকিছু মিলিয়ে মনে আমাদের ওই জায়গাটি কেমন জানি হয়ে গেছে। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটা মানুষ যদি নৈতিকভাবে সমুন্নত না হয় তাহলে তার দ্বারা ভালো কিছু অর্জন করা সম্ভব হয় না। সে কারণে আমাদের এই যে সামাজিক কিছু অবক্ষয় দেখা দিয়েছে, আমরা বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া বিভিন্ন সময় দেখতে পাই যে অপরিণত বয়সে বিয়ে করে ফেলতেছে, বাচ্চা হচ্ছে, নানান সমস্যা কেমন জানি হয়ে যাচ্ছে। তো সেখানে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এখন আমরা মায়েরা বা গার্জিয়ানরা যে বিষয়গুলি নিয়ে ভয় পাচ্ছি, সেখানে কিন্তু আপনারা আরেকটু নজর দেবেন, আরেকটু কষ্ট করবেন, কারণ এই কষ্ট করার দায়িত্ব আসলে আপনাদের। সেভাবে আমরা তাদেরকে কি করতে হবে, নিশ্চিত করতে হবে। সুতরাং ফাঙ্গাস পড়া, আমরা দেখতে পেয়েছি যে কিছু রুটি নরম, কিছু রুটি শক্ত পাওয়া যায়। তৃতীয় শ্রেণীর শিশুরা বাংলা রিডিং পড়ে বুঝতে পারবে। সরকার কি করেছে, একটা মাদার্স কমিটি করেছে যেন আমাদের সরকার যে খাদ্য গ্রহণ ও বিতরণের পূর্বে সরবরাহকারী কলা দাগ এবং পোকা মুক্ত হতে হবে। বেশি পাকা বা বেশি পচা কলা ছিলাম আগে যে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা আবার বিদ্যালয়ে গিয়ে, এখন এই যে সরকারের মাদার্স কমিটি করলো, মাদার্স কমিটির কি দায়িত্ব আমি আমরা অনেক জায়গায় দেখেছি মায়েরা। একটু জানাচ্ছি যে আপনারা হয়তো অনেকেই অবগত আছেন, আমাদের মাননীয়